মধুবালা, যার নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে অসাধারণ সুন্দর একজন মানুষের চেহারা, যিনি ছিলেন সেই সময়ের, এমনকি এখন পর্যন্ত সুন্দরীদের সেরা সুন্দরী। মধুবালা ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী, যাকে বলিউডের ভেনাস বলা হয়। 1950-এর দশকে তিনি অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেন। তার সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র মুঘল-ই-আজম, যেখানে তার অভিনয় আজও প্রশংসিত। ব্যক্তিগত জীবনে দিলীপ কুমারের সঙ্গে প্রেমে জড়ান, পরে বিয়ে করেন কিশোর কুমারকে। হৃদরোগে ভুগে অল্প সময়েই তার মৃত্যু হয়, কিন্তু তার সৌন্দর্য ও অভিনয় আজও কিংবদন্তি। জুলফিকার আলী ভুট্টো কি সত্যিই মধুবালাকে বিয়ে করতে চেয়েছিলেন? জানাবো সেই অজানা প্রেম কাহিনীর খবর। বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালা, যার সৌন্দর্য আর অভিনয়ে মুগ্ধ ছিল পুরো উপমহাদেশ। অন্যদিকে পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টো একজন ক্ষমতাধর, আকর্ষণীয় ও বিতর্কিত ব্যক্তিত্ব। কিন্তু আপনি কি জানেন, এই দুই ভিন্ন জগতের মানুষের মধ্যে এক অদ্ভুত সম্পর্কের গল্প প্রচলিত আছে? আজ আমরা জানব, ভুট্টো কি সত্যিই মধুবালাকে বিয়ে করতে চেয়েছিলেন, নাকি এটি শুধু একটি রোমাঞ্চকর গুজব। 1950 ও 60-এর দশক বলিউডের স্বর্ণযুগ। সেই সময়ে মধুবালা ছিলেন ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রীদের একজন। তার হাসি, চোখের অভিব্যক্তি এবং পর্দার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করত। সেই সময়ে জুলফিকার আলী ভুট্টো, যিনি তখনও পাকিস্তানের প্রধানমন্ত্রী হননি, কিন্তু ইতোমধ্যেই একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হচ্ছিলেন, ভারতে আসা যাওয়ার সময় মধুবালার প্রতি আকৃষ্ট হন বলে শোনা যায়। কিছু বর্ণনায় বলা হয়, ভুট্টো মধুবালার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি তিনি নাকি মধুবালার পরিবারের প্রস্তাব পাঠানোর কথাও ভেবেছিলেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই গল্পের কোনো শক্ত, নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। এটি মূলত চলচ্চিত্র সাংবাদিকতা ও মুখে মুখে প্রচলিত গল্প। কোনো সরকারি নথি বা প্রত্যক্ষ সাক্ষ্য নেই। মধুবালা বা ভুট্টোর পরিবার থেকেও এ বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই গল্পের কোনো শক্ত, নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। এটি মূলত চলচ্চিত্র সাংবাদিকতা ও মুখে মুখে প্রচলিত গল্প। কোনো সরকারি নথি বা প্রত্যক্ষ সাক্ষী নেই। মধুবালা বা ভুট্টোর পরিবার থেকেও এ বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি। অর্থাৎ এটি অনেকটাই শোনা কথা বা কিংবদন্তির পর্যায়ে পড়ে। মধুবালার জীবনে প্রেমের অভাব ছিল না, কিন্তু তার সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে। তাদের সম্পর্ক গভীর হলেও শেষ পর্যন্ত তা ভেঙে যায় পারিবারিক ও ব্যক্তিগত কারণে। পরবর্তীতে মধুবালা বিয়ে করেন কিশোর কুমারকে, তবে তার জীবনের শেষটা ছিল অসুস্থতা ও দুঃখে ভরা। অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো নিজের রাজনৈতিক ক্যারিয়ারে ব্যস্ত ছিলেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার ব্যক্তিগত জীবনও ছিল আলাদা পথে। তিনি ইতোমধ্যেই বিবাহিত ছিলেন। তাহলে গল্পটা এলো কোথা থেকে? এ ধরনের গল্প সাধারণত তৈরি হয় যখন দুই জনপ্রিয় ব্যক্তিত্ব একই সময়ে আলোচনায় থাকেন। তাদের মধ্যে কোনো বাস্তব বা কল্পিত সংযোগ তৈরি হয়। মিডিয়া ও গসিপ সেই গল্পকে বাড়িয়ে তোলে। এক্ষেত্রেও সম্ভবত তাই হয়েছে। একজন কিংবদন্তি অভিনেত্রী এবং একজন শক্তিশালী রাজনীতিবিদকে ঘিরে একটি রোমান্টিক রহস্য তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায়, জুলফিকার আলী ভুট্টো মধুবালাকে বিয়ে করতে চেয়েছিলেন। এই গল্পটি আকর্ষণীয় হলেও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তবে এই গল্প আমাদের একটি বিষয় মনে করিয়ে দেয়, তারকাদের জীবন শুধু বাস্তব ঘটনা নয়, গুজব ও কল্পনাতেও ভরা। আপনি কি মনে করেন এটি সত্যি কোনো লুকানো প্রেম কাহিনী, নাকি শুধুই গুজব? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।